আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা চালানো হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। এই ঘটনায় ট্রাম্প সামান্য আহত হয়েছেন, তার কানে গুলি লেগেছে। তবে আমেরিকার প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীর উপর এই হামলার ঘটনা নতুন নয়। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN বলছে, এ পর্যন্ত 4 জন মার্কিন প্রেসিডেন্ট আততায়ীর হাতে নিহত হয়েছেন, আর হত্যা চেষ্টার পর বেঁচে গেছেন 7 জন মার্কিন প্রেসিডেন্ট ও এক প্রেসিডেন্ট প্রার্থী। আততায়ীর হাতে নিহত আমেরিকান প্রেসিডেন্টরা হলেন আব্রাহাম লিঙ্কন, জেমস এ গারফিল্ড, উইলিয়াম ম্যাককিনলে এবং জন এফ কেনেডি। বেঁচে যাওয়া প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট প্রার্থীরা হলেন: 1. প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন। আমেরিকার প্রাক গৃহযুদ্ধের যুগে ক্যাপিটলে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার সময় তাকে গুলি করা হয়েছিল। বন্দুকধারী দুবার গুলি করলেও ডেমোক্রেটিক দলের এই প্রেসিডেন্টকে হত্যা করতে ব্যর্থ হয়। দ্বিতীয় হলেন প্রেসিডেন্ট থিওডর রুজভেল্ট। ট্রাম্পের মতোই 1912 সালে নির্বাচনী প্রচারের সময় হামলার শিকার হন এই রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট। তাকে গুলি করেছিল একজন সেলুন কর্মী। 3 নম্বর হলো প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। 1933 সালে মিয়ামিতে গুলি করা হয় মার্কিন এই প্রেসিডেন্টকে। বন্দুকধারী গুইসেপ্পে জাঙ্গারা রুজভেল্টকে হত্যা করতে না পারলেও শিকাগোর মেয়র আন্তন সেরমাককে মেরে ফেলেন। 4 নম্বর প্রেসিডেন্ট হচ্ছেন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। রুজভেল্টের মৃত্যুর পর আমেরিকার প্রেসিডেন্ট হন হ্যারি ট্রুম্যান। 1950 সালে হোয়াইট হাউসে তার উপর বন্দুক হামলা চালান পুয়ের্তো রিকান এক জাতীয়তাবাদী। 5ম প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড। 1975 সালে মার্কিন এই প্রেসিডেন্টকে দুবার হত্যা চেষ্টা করা হয়। 6 নম্বর হলেন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। 1981 সালে ওয়াশিংটন ডিসিতে হিলটনের বাইরে একটি বক্তৃতা দেওয়ার সময় তাকে গুলি করা হয়। তবে মার্কিন প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি জেমস ব্রাডি রিগানের চেয়ে গুরুতর আহত হন। পরে ওই ব্যক্তি আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণের জন্য অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেন। আর 7ম হচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। 2011 সালে প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার জন্য হোয়াইট হাউসে গুলি চালায় আইডাহোর এক ব্যক্তি। এই ঘটনায় ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছিল। এরপর হচ্ছেন আলাবামার গভর্নর জর্জ ওয়ালেস। 1972 সালে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জর্জ ওয়ালেসের ওপর বন্দুক হামলা চালানো হয়। এই হামলার পর আলাবামার গভর্নর জর্জ ওয়ালেস পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।